প্রিয় বন্ধুগণ, যারা ভার্জিন একটা মেয়েকে বিয়ে করতে চান, একেবারে টাটকা, ওইটার গায়ে এখন পর্যন্ত কেউ স্পর্শ করে নাই, তাহলে অবশ্যই প্রতিবেদন দেখবেন। কারণ প্রতিবেদনের মধ্যেই কিন্তু অসহায় সুন্দরীর অভাব হয় না। যত সুন্দরী আছে সব প্রতিবেদন নামের ডিজিটাল ভিক্ষার মধ্যে। আজকে একটা মাদারবোর্ডকে নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই মাদারবোর্ডগুলা কি পাইছে আমি বুঝি না, যে আমার বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের প্রবাসীদেরকে ফকির বানিয়ে দিতেছে। আর প্রবাসীদের দোষ অবশ্যই আছে, তারা কেন এদের ফাঁদে পড়ে, তারা কেন বুঝতে চায় না যে অল্প কষ্টে যে সফলতা পাওয়া যায় ওই সফলতা বেশি দিন টিকে না। দেখেন ও কি বলে। আমার বিয়ে শাদী হয়নি, এখন বাবা মা ওনারা দুজনেই তো আমার পাশে আছে। যদি ওনারা না থাকে তাহলে তো একদম আমি এতিম হয়ে যাবো, কার কাছে যাবো? যেহেতু আমার বিয়ে শাদী হয়নি, কেউ আমার দায়িত্ব নেয়নি, একা একা এভাবে আর মানে কিভাবে আমি জীবন কাটাবো, কার কাছে থাকবো? কেউ তো আমি আমাকে আপনাকে দেখবে না। পুরা ভিডিও দেখাইলাম না, কারণ কপিরাইট আসতে পারে। ওর এখনো বিয়ে শাদী হয়নি, ওর বাবা মা নাকি ওরে বিয়ে দিতে পারতেছে না। দেখেন, বাংলাদেশে এমন কোনো বাবা মা নাই যে আসলে বিয়ে দিতে পারতেছে না, মেয়েকে বলবে তুমি ক্যামেরার সামনে যাও, এমন কোনো বাবা মা নাই। কারণ প্রত্যেকটা মানুষেরই লজ্জা আছে, শরম আছে প্রত্যেকটা মানুষের। কিন্তু এই ধরনের ভিডিওগুলো যে মেয়েগুলো তৈরি করে, ওদের লজ্জা শরম নাই। ওরা যে কোনো সময় যে কোনো পুরুষের বিছানার মধ্যে যাইতে পারবে, যে কোনো সময় যে কোনো পুরুষের খাট গরম করতে পারবে। তো আপনারা যারা এগুলো দেখেন অবশ্যই সাবধান হবেন। কারণ ওরা সব সময় ক্যামেরার সামনে এসে বলে যে আসলে কোনো প্রবাসী যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে রাজি আছি। মূলত ওইটাই হচ্ছে আপনার বাস দেওয়ার প্রথম ধাপ। যখন ভিডিও কলের মাধ্যমে বিয়ে হবে তখন আপনাকে মানসিক টর্চার করবে যে আমাকে টাকা দাও। শুধু টাকা ছাড়া কিছু না, ওরা হচ্ছে টাকার পুতুল। আপনাকে ফকির করা পর্যন্ত আপনার সাথে কথা বলবে, ফকির করা শেষ আপনার সাথে আর কথা বলবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি বিয়ে শাদী দিতে পারতেছে না, এখন আপনাদের মাঝে যদি এমন কেউ থেকে থাকেন যে আসলে মেয়েটাকে যৌতুকবিহীন বিয়ে করবেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা। কারণ এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা আপুর সাথে পরিচয় করিয়ে দিব, বা যোগাযোগ করিয়ে দিব, যে এই আপুটা হচ্ছে অত্যন্ত একটা সুন্দরী। এই আপুটা শুধুমাত্র তার ফ্যামিলির মাধ্যমে তার ফ্যামিলি তাকে বিয়ে দিতে পারতেছে না। তার বাবার নাকি প্যারালাইসিস, বুঝছেন। আবার কোনো কোনো ভিডিওতে দেখি সে বলে যে আসলে তার বাবা মারা গেছে। নিজের বাবাকে নিয়ে ব্যবসা করে এই মেয়েগুলা। কত বড় কি বলে, আসলে ভিডিওতে অনেক কথা বলা যায় না। তো আমি আপনাকে ভিডিওটা একটু দেখাই, আর নয়তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আসলে আমি সত্য কথা বলতেছি নাকি মিথ্যা কথা বলতেছি। দেখেন ও কি বলে। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না, কি জন্য? মানে যেখান থেকে বিয়ের জন্য আসছে সেখান থেকে অনেক টাকা পয়সা চাইছে, মানে যৌতুক হিসেবে আর কি জিনিসপত্র চাইছে, সেজন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে যৌতুক দিতে পারছেন না, সেটার জন্য আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না। হ্যাঁ। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে। এবার বুঝছেন, যৌতুক দিতে পারতেছে না এই জন্য নাকি তার বিয়ে হইতেছে না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। কারণ বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না। 100% বিয়েতে মাত্র হয়তো 2 থেকে 3% মেয়েদের যৌতুকের প্রয়োজন হলেও হতে পারে। বাকি মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না। আমি বুঝজ্ঞান হওয়ার পর আজ পর্যন্ত 2টা না জানি 3টা বিয়ে দেখলাম যে যৌতুক দিয়ে বিয়ে হয়েছে। আজ পর্যন্ত দেখলাম না অন্য কোনো বিয়ের মধ্যে যৌতুকের প্রয়োজন হইতে। এগুলো হচ্ছে এক ধরনের 12 ভাতারি মেয়ে। ওরা এই ধরনের ভিডিওগুলো করে ক্যামেরার সামনে এসে গন্ডা চুক্তি মিথ্যা কথা বলে, এবং যদি পাড়ে কোনো প্রবাসী পড়ে তারে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবে বলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারে ব্লক করে দেয়। তা আপনারা সাবধান হন, যারা এই ভিডিওগুলো দেখেন সাবধান হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা মেয়ে ক্যামেরার সামনে এসে বয়স যেমন হোক আমি বিয়ে করতে রাজি আছি। এক্সাম্পল ধরেন, মেয়ের বয়সটা হচ্ছে আপনার 20 বছর। মেয়েটার বয়স যদি হয় 20 বছর, সে কখনো 50 বছরের বৃদ্ধাকে বিয়ে করবে না। কিন্তু এই মেয়েটা বলতেছে সে 50 বছর হোক, 60 বছর হোক, তার বয়স যেমনই হোক, শুধুমাত্র ভালোবাসলেই হবে, সেই তাকেই বিয়ে করতে রাজি আছে। আজও তো কথাটা কি সত্য নাকি মিথ্যা আমি একটু আপনাকে ভিডিওটা দেখাই। এই মেয়েটার কোন দিক দিয়ে কিসের অভাব যে সে 50 বছরের বৃদ্ধাকে বিয়ে করবে, একটু খেয়াল করেন। হ্যাঁ, বয়স যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। আপনি মানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নক করবে। অনেকের স্ত্রী মারা গেছে, চলে গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়, ওনার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, আপনাকে চালাতে পারবে, আপনাকে বিয়ে বসবেন? হ্যাঁ, আমি বিয়ে বসবো, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনার পুরো ভিডিওটা দেখাইলাম না। এই পায়েল মালয়েশিয়া এক প্রবাসীর সাথে কিন্তু ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়। সেই প্রবাসী জানতো না যে এই মেয়েটা যে আসলে 12 ভাতারি।
এই মেয়েটা যে আসলে কি বলে ইমো ফ্রিল্যান্সিংয়ে জব করে, অডিও কলে 500 টাকা, ভিডিও কলে 1000 টাকা, সেই মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে তারপর ওরা ব্লক করে দিছে। ওরা এই মেয়েদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বিয়ে হয়, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে ওদের বিয়ে হয় প্রবাসীদের সাথে। যেই প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ব্লক করে দেয় আরেকজন ধরে, আরেকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারে ব্লক করে দেয় আরেকজন ধরে। ওদের কাজই হচ্ছে এটা। তো আশা করি আপনারা এই ধরনের যেই ম্যাগিগুলা, যে নর্তকীগুলা, ওদের ফাঁদে কেউ পড়বেন না। তো যাই হোক, ভিডিওটি কেউ ভালো লাগলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, আপনাদের মাঝে আজকে এমন একটা মেয়েকে নিয়ে আসলাম যেই মেয়ের বুকের ভিতরে অনেক বড় বড় দুইটা ভালোবাসা আছে, অনেক বড় বড় দুইটা ভালোবাসা আছে। এই ভালোবাসা, বড় বড় দুইটা ভালোবাসা দেখলে মনে হয় বহু মিস্ত্রির হাত ওই ভালোবাসা দুইটার মধ্যে পড়ছে। জাম্বুরা আছে না, জাম্বুরার চাইতে বড় ওর দুইটা ভালোবাসা আছে। তো দেখেন তো এই মালটারে কেউ চিনতে পারেন কিনা? চেহারাটা অত্যন্ত সুন্দর। একটু আগে কি বলছিল যে যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করেন। আমি আর আগের ভিডিওতে বলছিলাম ওর, কিন্তু এখন হাসতে হাসতে বলতেছে আমার বুকের ভিতরে অনেক ভালোবাসা আছে, যদি কেউ যে আমার স্বামী হবে তাকেই আমার এই ভালোবাসাগুলো দিব। আফসোস, ওরা বিয়ে বসতে আসে না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি ওরা বিয়ে বসতে আসে না, ওরা আসে মানুষদেরকে ধোকা দিতে, পুরুষদেরকে চুষা খাইয়া। আমরা আমরা যেভাবে ম্যাঙ্গো আমের সিজনে আমরা যখন আম খাই, খাইয়া চিপ্পা শুধু 12টা ফালাই দেই, এই মেয়েগুলো এই কাজটাই করে, টাকা পয়সা নিয়ে আপনাকে ফালাই দিবে, আপনার ব্লক করে দিবে, আপনি ওর খোঁজও পাইবেন না। ও কি বলে একটু শোনেন, এই মালটা কি বলে একটু শোনেন। ভালোবাসা জমে আছে কিন্তু কাউকে দেওয়ার মতো, আমার বুকের ভেতরে এত ভালোবাসা জমে আছে কিন্তু কাউকে দেওয়ার মতো ভালোবাসার মানুষ পাচ্ছি না। আমাকে যদি বিয়ে করে আমার সবটা আমি তাকে দিয়ে দেবো, সব ভালোবাসা, এমন ভালোবাসা দেবো যাতে সে অন্য কোনো নারীর কাছে যেতে না পারে। বুঝছেন, ও নাকি এত ভালোবাসা দিবে যে অন্য অন্য কোনো নারীর কাছে যেতে না পারে। ওর নিচে আছে দুইটা, উপরে আছে চারটা, চারটা ভালোবাসা উপরে বড় বড়, আর নিচে হচ্ছে দুইটা নৌকা। ওর এত বেশি ভালোবাসা, বুঝছেন কি বলছি? তো আপনারা দয়া করে এই ধরনের 12 ভাতারি থেকে দূরে থাকবেন। আরে ভাই, আবাসিক হোটেলে গেলে 500 টাকা খরচ করলে এর চাইতে ভালো জিনিস পাওয়া যায়, আপনারা কি লেগে এগুলোর পিছনে করেন বলেন তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, এবং কি চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিবেদন করে কিভাবে প্রবাসীদেরকে ফকির করে আমি আপনাদেরকে একটু ছোট্টখাটো একটু নলেজ দিয়ে দিই। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন বা এই ধরনের ভিডিওগুলোর সাথে পরিচিত, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রিয় বন্ধুগণ, আমার স্ক্রিনে দেখেন এই যে মেয়েটা রূপে গুণে কোন দিক দিয়ে অসুন্দর বলেন? ভালো, মোটামুটি সুন্দরী। এই মেয়েকে যে কোনো ছেলেই বিয়ে করতে চাইবে যেহেতু মেয়েটা সুন্দরী। কিন্তু আপনারা হয়তো বুঝতেছেন না যে আসলে সুন্দর হলেই চরিত্রবান হওয়া যায় না, সুন্দর হলেই চরিত্রবান হওয়া যায় না। এই মেয়েগুলো বিভিন্ন জায়গায় বেচে, এগুলো হচ্ছে কাস্টমার খোঁজে। ক্যামেরার সামনে এসে বলে ভালো মনের মানুষ চাই, এবং ও বলতেছে আর কত ক্যামেরার সামনে আসবো, ক্যামেরার সামনে আসতে নাকি ওর নিজের লজ্জা লাগতেছে। ওদের কোনো লজ্জা শরম নাই। বুঝাইতে পারছি ও কি বলে একটু শোনেন। ক্যামেরার সামনে আর কত আসবো, ক্যামেরার সামনে আসতে নিজেকে লজ্জা লাগে। আমি এতটুকু বলতে চাই যে আমার যে স্বামী হবে তার কাছে আমি কোনো কিছু চাইবো না, শুধু ভালোবাসা চাইবো। গরিব বলে আমার পাশে কেউ থাকে না, আমি টাকা পয়সা চাই না, আমি শুধু দেখেন, গরিব বলে কেউ নাকি ওর পাশে থাকে না। গরিব হওয়া দোষের কিছু না। আমি একজন নিজের গরিব মানুষ, আমি একটা ফকিনির বলা, আমি কোটিপতির বলা না, আমি একটা ফকিনির বলা। তো আমি যদি মানুষের কাছ থেকে ধান্দাবাজি করি, চিটারি বাটপারি করি, সেটা দোষ, কিন্তু মানুষের কাছ থেকে যদি আমি চাই নেই সেটা দোষ না। এই মেয়েগুলো দিনের পর দিন মানুষদেরকে ধোকা দিতেছে। তা আপনারা যারা এদের ভিডিওগুলো দেখেন বা ওদের সাথে এই ভিডিওগুলোর সাথে পরিচিত, দয়া করে সাবধান হন। কারণ ওরা বিয়ে বসতে আসে না, ওরা আসে মানুষদেরকে ফকির করার জন্য। আপনার কষ্টের উপার্জিত টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, বিয়ে বসবেন আপনার কাছে। আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে একটা মাদারবোর্ডকে নিয়ে আসলাম। এই মাদারবোর্ডগুলা হাসি দিয়া কথা বইলা মানুষের পুরুষদের ভিতরে ঢুকে, হাসি দিয়া কথা বইলা পুরুষদের ভিতরের সুই হয়ে ঢুকে, কুড়াল হয়ে বের হয়, সুই হয়ে ভালোবাসার কথা বলে ওদের ভিতরে ঢুকে। বাংলাদেশের প্রবাসীদের যে মানুষগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে, ওদের কাজ হচ্ছে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওদেরকে ব্লক করে দেওয়া।
ওরা বলে ক্যামেরার সামনে এসে বলে আমার মা নাই, কেউ বলে আমার বাবা নাই, কেউ বলে আমার বাবা অসুস্থ, কেউ বলে আমার বাবা প্যারালাইসিস। এই কথাগুলো বলে ওরা বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে ব্লক করে দেয়। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওগুলোর সাথে পরিচিত, অবশ্যই সাবধান হন। আর নয়তো আপনার কান্না মানুষের সামনে যে কান্না করতে পারবেন না, কারণ যখন টাকা পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দেব তখন বুঝবেন। তো ও দেখেন ও কি বলে। আমার বাবা বেঁচে নেই, এর জন্য আমি ভাইদের এখানে আসছি। আমার মার পক্ষে সম্ভব না যৌতুক দিয়ে বিয়ে দেওয়া। যদি যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিওটা আপনাকে দেখাইলাম না। ও যে বলছে যে যৌতুক ছাড়া যদি বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আরে ওরা তো ভাইয়া না, ওরা হচ্ছে এক ধরনের ক্ষণিকের পোলা। এই ক্ষণিকের পোলারাই হচ্ছে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। ওদেরকে যদি আপনারা কোথাও পান, যদিও ওদেরকে আপনারা চিনবেন না, কারণ ওরা কখনোই ক্যামেরার সামনে আসে না। কারণ ভালো মানুষ কখনো আসলে আড়ালে থাকে না। যারা বীর পুরুষ তারা ক্যামেরার সামনে আসবে, প্রদর্শনী বলকে হাঁটবে, আর যারা কাপুরুষ তারা ক্যামেরার পিছনেই থাকবে। এই ক্ষণিকের পোলাদেরকে কোথাও পাইলে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। এরা দেশের শত্রু, জাতির শত্রু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে, একটা মেয়ে যদি হিজাব পরলেই কিন্তু ভালো চরিত্রবান হওয়া যায় না। হিজাব পরলে যদি চরিত্রবান হওয়া যেত তাহলে সবচাইতে বড় চরিত্রবান হচ্ছে মিয়া খলিফা, সানি লিওন, অ্যালেক স্টার। তারাও কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময় পর্দা পরতে হয়। বুঝাইতে পারছি? আজকে যেই 12 ভাতারিকে নিয়ে আসলাম, আজকে কত সুন্দর। ওকে দেখলে মনে হবে যে আসলে কাকরাইল মসজিদের ইমাম সাহেব, কিন্তু ওর মতো প্রতারক আর দ্বিতীয়টা আছে কিনা আমার সন্দেহ লাগে। ওর মতো প্রতারক। তো আপনারা ওর ভিডিওটা একটু খেয়াল করেন, তারপর আমার বাকি কথাগুলো বলতেছি। প্রিয় বন্ধুগণ, এই মেয়েগুলো আবাসিক হোটেলের কর্মী। বুঝাইতে পারছি? আবাসিক হোটেল এর চাইতে 500 টাকা হলে এর চাইতে ভালো মেয়ে পাওয়া যায় আবাসিক 200 হোটেলের জন্য। কিন্তু আপনারা তারপরে ওদের ফাঁদে পড়েন। ও কি বলে একটু খেয়াল করেন। জীবনে বাঁচতে গেলে একটা জীবন সঙ্গীর প্রয়োজন হয়। আমি এমন একটা জীবন সঙ্গী চাই যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সে নামাজ পড়বে, সে জিন্দারের পথ আমাকে চালাবে। সে যেমন করে আমাকে চলতে বলবে আমি যেমন করেই চলবো, আমার কোনো সমস্যা নাই। আমি চাই একটা ভালো জীবন সঙ্গী যে আমাকে বিয়ের পরে যে এমন একজন সঙ্গী চায় যে বিয়ের পরে হজ করতে নিয়ে যাবে। দেখেন, হজ করা এটা দোষের কিছু না, এটা প্রত্যেকটা মুসলমানের আসলে যদি অ্যাবিলিটি থাকে ফরজ। কিন্তু আপনি সারা জীবন আকাম কুকাম করে মানুষের টাকা পয়সা ধন দৌলত মাইরা দিয়ে আপনি হজ করতে যাবেন, ওই হজ আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। এই মাতারিগুলা দিনের পর দিন পুরুষদেরকে ধোকা দিতেছে, দিনের পর দিন প্রবাসীদেরকে ধোকা দিতেছে বিয়ের নামে। ওদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রবাসীদেরকে ব্লক করে দিতেছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন দ্রুত শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার এক ভাগিনা বলছিল যে মামা, ফোন যত দামি সেই জিনিসটা, ফোনটা যদি নষ্ট হয় তাহলে ঠিক করতে কিন্তু ওই রকম দামি লাগে এটা ঠিক করতে। ঠিক তেমনি একটা মেয়ে যত বেশি সুন্দরী সেই মেয়েটা তত বেশি বড় চিটিংবাজ। কিভাবে পুরুষদেরকে ধোকা দিতেছে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। যারা এখন পর্যন্ত সাবধান হন নাই, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে সাবধান হয়ে যাবেন। কারণ এই মেয়েগুলো বিয়ে বসতে আসে না। এই মেয়েগুলো আসে শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য, পুরুষদের কাছ থেকে ধোকা দিয়ে বিয়ের নামে রমরমা ব্যবসা করার জন্য। আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন। এই মেয়েটাকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন। এই মেয়েটাকে আপনারা অনেকেই চিনেন। তো আমি চাবো যে নতুন করে কেউ যাতে এরকম ধোকার মধ্যে আর না পড়ে। প্রিয় বন্ধুগণ, এই মেয়েটার সুন্দরীটা কি বলে একটু খেয়াল করেন। আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে ও কি বলে, একটু খেয়াল করেন, তারপর আমার বাকি কথাগুলো বলতেছি। সুন্দর হয়ে লাভ কি, যদি না একটা সুন্দর মনের মানুষই না পাই। আমি বেশি কিছু চাই না, আমি সৌন্দর্য চাই না, আমি শুধু একটা সুন্দর মনের মানুষ চাই যে আমাকে ভালোবেসে তার পাশে সারা জীবন আগলে রাখবে। আমি টাকা পয়সা চাই না। আমি আপনাকে পুরো ভিডিওটা দেখাইলাম না, হয়তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ও টাকা পয়সা চায় না, ও চায় ভালো মনের একজন মানুষ। কচু আছে না, কচু, ওর যে নৌকাটা আছে না, নৌকা দেওয়া যদি কচু দিয়া দেওয়া যেত তাইলে ভালো মনের মানুষ পাইতো। এই মেয়েগুলো, এই মেগিগুলা দিনের পর দিন মানুষদেরকে ধোকা দিতেছে। আপনারা সাবধান হন, আর নয়তো আপনাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। কারণ এই চক্রের ফাঁদে যে পড়ছে সে ফকির হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।